হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে অনেক অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে গরমের ছুটি চলছে, তো সেই জন্য ভাবলাম কোথাও অনেক দিন যাওয়া হয় না, তো তাই চারজন মিলে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো যাচ্ছি হচ্ছে আমার বড় ভাসুরের বাড়ি প্রায় 8 বছর পর। তো এদিকে তো আমার দুই মেয়েও খুব খুশি, কারণ আমার বড় মেয়ের আগে গেছে কিন্তু ছোটো মেয়ে কোনো দিনও যায়নি। ওর এই জন্মের পর এই 6 বছর হচ্ছে এই প্রথম যাচ্ছে। তো দেখো, আর এমনি তো ওদেরকে নিয়ে কোথাও বেরোনোও হয় না, তাই জন্য ওরাও খুব এক্সাইটেড। তো কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠে গেছি, আর ওইদিকে পুরো ভীষণ ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই। যদিও বা একটু বৃষ্টি হলে ভালোই হয়, কারণ যা গরম। আর এদিকে যেহেতু সন্ধ্যাও নেমে আসছে, আর গঙ্গাও দেখো দেখতে কি সুন্দর লাগছে। এরকম ওয়েদারে ঘুরতেও বেশ ভালো লাগে, তাই কি না? তা দেখো, সন্ধেও হয়ে গেছে, আর যা বলেছিলাম বৃষ্টিও হচ্ছে কোথাও। ঠিক দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যখন ডানকুনি পাস করলাম, তারপর থেকেই বৃষ্টি, খুব বৃষ্টি। তো ভালোই হয়েছে, একটু বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর আমরা অলমোস্ট এসে গেছি। তো ওর বাবা মিষ্টি নিচ্ছে, আর এখানে দেখো আমার ছোটো মেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। ও তো যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, তো এখন এখানে মিষ্টি নিচ্ছে, প্লাস আবার মিষ্টি খেয়েও নিল। বলে একটু মিষ্টি খাও মিষ্টি খাও। আমার তো মিষ্টি খেতে ভালো লাগে না। আর ওই ছোটো মেয়েকেও মিষ্টি দিয়েছে, ওই ছানা মাখা, ও তো খাবে না, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আর এখানে এই রয়েছে হচ্ছে গরম রসগোল্লা। আমি তো মিষ্টি খাই না, জোর করে খাওয়ালো, আর নির্ঘাত অ্যাসিডিটি হবেই। আর এই দেখো, আমরা চলে এসেছি এখানে, এই যে বড় যা দাঁড়িয়ে আছে। তো অনেকটা জার্নি করে এসেছি, তা বলছে যে কিছু খাবো কি না সন্ধেবেলা। তো একটু মুড়ি খেলাম। আর এখানে দেখো এবারের এই দুজন হচ্ছে, একজন হচ্ছে বড় জায়ের বোনের ছেলে, আর একজন হচ্ছে ভাইয়ের ছেলে। এদের আমি মারপিট দেখে আর এদের কথা শুনে আমার হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। আর এমন কথা বলে দুজনেই। তাই হচ্ছে আমার মেয়ের পাশে আছে হচ্ছে আমাদের বৌমা, ছেলের বউ। আর এখানে দেখো না, সব মিলে খেলে বেড়াচ্ছে। সেই থেকে আমি তো ওদেরই দেখছি। আর এইখানে তার দিদি, আমার জায়ের মেয়ে, সে তার ছোটো বোনুকে নিয়ে বিশাল ব্যস্ত, চুলের পরিপাটি করছে আশা থেকে, তাকে নিয়েই চলছে ওদের ব্যস্ততা। আর এই হচ্ছে পরের দিন সকাল। তো আমরা একটু বেরোলাম, চন্দননগর স্ট্যান্ডে যাচ্ছিলাম, কারণ কি আমি আচমকাই এসেছিলাম, আমার সেরকমভাবে রেডি হয়ে আসিনি। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কানপুর, আমার মামা শ্বশুরের বাড়ি, যেখানে আমি কোনো দিন যাইনি, এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো সেই জন্য আমি গেছিলাম, একটা জিনিস কেনার ছিল সেই কারণে। দিয়ে দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে ভাসুর। আর শহর ছেড়ে গ্রামে আসলে বেশ ভালোই লাগে, চতুর্দিকে এত সবুজ সবুজ, মনে হয় যেন আর এখান থেকে যেতে ইচ্ছা করে না। আর খুব ভালো লাগছিল যখন যাচ্ছিলাম, চারিদিকে শুধু ক্ষেত, আর তার মধ্যে হচ্ছে আরেক কাণ্ড করেছে আমার ছোটো মেয়ে, তার জেঠুকে আর তার বড় মাকে একদম বমি ঠমি করে ভাসিয়ে দিয়েছে। সে কী আর বলবো, যাই হোক। অলরেডি বৃষ্টি নেমে গেছে। আর এই দিন যেটা সাইক্লোন হচ্ছে সেটা তো আমি তো বুঝিনি, পরে আমি যেটা দেখলাম সাইক্লোন হয়েছে, খবরে শুনলাম। তো আমরা সেই সময় রাস্তায় ছিলাম, কিন্তু ঝড়, বিশাল ঝড় হচ্ছিল, গাছ টাছও পড়ছিল, আমাদের ভয় লেগে গেছিলো। যেমনি মেঘ কালো হয়ে এসছে আর তেমনি ঝড়। তো যখন গেছি 3টে, সোয়া 3টে বেজে গেছে। আর এখানে সব মামা, আমরা সব বসে গল্প করছিলাম, কারণ খাবার আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এত খিদে পেয়ে গেছিলো, আর যেতে যেতেও বেলা হয়েছে। তাই মামারাও বলছিল যে তোরা এত দেরি করে কেন এসছিস। আর যেহেতু বৃষ্টি পড়েছিল বলে রেহাই, কারণ আমরা যাওয়া থেকেই দেখছি কারেন্ট নেই। যতবারই দেখছি মনে হচ্ছে কারেন্ট আসবে আসবে হচ্ছে, এসে আবার চলে যাচ্ছে। আর এখানে তো আমার মেয়েরা ভালোই আছে, যাওয়া থেকে পড়াশোনা নেই, আনন্দই আনন্দ।
সারাক্ষণ ওই দাদার পেছনে লাগছে, বৌদি ডাকছে, দিদি, এদের নিয়েই ঘুরে বেড়াচ্ছে। আর বিশাল বড় জায়গার ওপরে বাড়ি, আর সেইখানে হচ্ছে মানে এত গাছগাছরা বাড়ির ভেতরে। তো আম নিয়ে এসেছিলাম, লেবু, নারকেল সবই পাঠিয়েছিল, কিন্তু আরও কিছু আনতে পারতাম, কিন্তু আর আনতে পারিনি। সেদিন বৃষ্টি ছিল আর সেইভাবে যাইনি বলেও আমরা রেডি হই, সেই কারণে। আর এই পুরো ভিডিওটা আমি যে 2-3 দিন ছিলাম, ওই যেইটুকু করে পেরেছি আমি তুলেছি। কারণ কি, তখন গিয়ে এতদিন বাদে তো কথা বলবো না ভিডিও করব, তাই করতেও পারিনি। তো এখানে দেখো, পরে এটা নেক্সট দিন শনিবার, এখানে আমাদের বৌমা রান্না করেছে হচ্ছে ফ্রাইড রাইস, পনির আর আলুর দম। তো সেই ছিল দুপুরবেলার খাওয়া, তো সেটাই খেলাম। আর সব রান্নাই ও খুব ভালো করে, খুব ভালো করে খেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই। আর একটা তো কোনো কাজ করতে হয় না, শুধু বসে বসে খেয়েই গেছি আর ওদের জ্বালিয়ে এসছি। আর ওদের পাশেই তো দিল্লি রোড, যেহেতু হাইওয়ে, তো হামেশাই ওরা বেরোয়। তো বললো চলো, প্রথমে প্ল্যান হলো যে আমরা চা খাবো বা কোনো ধাবায় যাব, কিছু খাবো দাবো। এই করতে করতে পাশে আরেক মামার বাড়ি আছে, তো আমরা সেইখানে চলে এলাম, কুন্তিঘাট। কারণ আমাদেরকে সানডে যেতে বলছিল, যেহেতু আমরা বৃহস্পতিবার গেছি, আমাদের শুক্রবার সন্ধেবেলা ব্যাক করবে বলেছিল, তো সেটাও আর হয়নি বলে, তাই জন্য আমরা আর মানে রোববার অবধি অপেক্ষা না করে আমরা তারপরে বললাম তাহলে চলো শনিবার দিন দেখা করেই চলে আসি। তো তখন আমরা গেছি যখন ওদের বাড়ি রাত্রি 9:30 পৌনে 10টা, মানে কোনো মানুষ কারোর বাড়ি 9:30 পৌনে 10টায় যায় বলে মনে হয় না। তো আমরা গেছি, আর এখানে দেখো এসেই বসে পড়েছে আমাদের এই যে ছেলে খেতে, চিকেন রুটি খাচ্ছে, মামি চিকেন বানিয়েছিল। তো আমাদের প্লেন যারা ভাত চিকেন খাবে, ভাত আর চিকেন, অত রাত্রেবেলা গেছে আর কী বা করবে, তো ওই খাওয়া হয়েছে। আর বাচ্চারাও পছন্দ করে। আর এখানে সব গল্প হচ্ছে, আর যে যার মতন ফোন স্ক্রোলিং করছে। দেখো এখানে সব বাচ্চারা খাচ্ছে, ওদের আগে আমার খাওয়া কমপ্লিট, কারণ আমি আমার ছুটকিকে খাওয়াচ্ছিলাম, তা আমিও খেয়ে নিয়েছি, কেউ খাচ্ছিল না বলে। আর এখানে ছোটোজন এসে করছে হচ্ছে ব্লগ, ফাঁকতালে আমার ফোন নিয়ে। কখন মাংস ভালো হয়েছে। আমরা ঝিম্মার বাড়িতে এখন, আমি ঝিম্মার বাড়িতে ছিলাম, কিন্তু এখন একটা অন্য বাড়িতে এসেছি। এই ব্লগটা তোমাদের সঙ্গে করা হয়নি। আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, অনেকটা রাত, তখন প্রায় 1:30 বেজে গেছে। আর দেখো কি সুন্দর আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো। তা দেখো দেখতে দেখতে কিভাবে বৃহস্পতিবার থেকে শনিবার কেটে গেল বুঝতেই পারলাম না। এত আনন্দ হলো, এত আনন্দ হলো কি বলবো। তো আমি ভাবলাম আমি তো একসঙ্গে পুরো ভিডিওটা করা আমার সম্ভব না, তাই জন্য আমি করেছিলাম কি, সবই একটু একটু করে ক্লিপিংস মানে মেমোরি হিসাবে তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমার কাছেও রেখে দিলাম স্মৃতি হিসেবে। আর রবিবার রাস্তা এত জ্যাম, মানে ভাবা যায় না যে এত জ্যাম পাবো। মানে যেদিন গেলাম সেদিন 1 ঘন্টা 5-10 মিনিটে ঢুকে গেছি, আর আসার দিন মানে 2.5 ঘন্টা আমাদের লেগে গেছে রাস্তায়। প্রথমত বেরোলাম, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের বাড়ি থেকে বেরোতেই, তারপরে রাস্তায় অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো। এসে সাঁতরাগাছি থেকে, ডানকুনি থেকে যা ভিড়, পুরো সেই সাঁতরাগাছি অবধি ঠেলে তারপরে আমরা উঠলাম। তখন আমাদের এখানে 8টার মতন প্রায় বাজে মানে অধৈর্য লাগছিল। আর দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করিনি, বেরিয়ে পড়েছি, তো ভালো লাগছিল না। এদিকে তো আমাদের এই পুলি কথায় কথায় ঘুমিয়েই পড়ে, তো ও শুয়ে পড়েছিল, তারপরে উঠে বলছে মা তোমার কাছে এসে বসবো। তো এখন আর বাড়ি পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই। দেখো এখনও রাস্তাঘাট কত জ্যাম হয়ে রয়েছে। তো একটাই হচ্ছে স্বস্তি, যেটা আমরা কলকাতায় ঢুকে গেছি, তা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আর মানে শরীরও দিচ্ছিল না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বাড়ি এসেই গেছি। আর সবথেকে বড় কথা হলো যে খুব আনন্দ করে কাটলো, আর অনেক কিছু স্মৃতি নিয়ে আসলাম। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।